গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রান্না পরিবেশন করেন আর কিছুই লাগবে না, পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা রান্না। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ডিমের অমলেট কারি, যেটা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। ভাত রুটি দুইটার সঙ্গে একদম জমে যাবে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দুইটাই আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে হাত দিয়ে একটু চটকে নেব। আর এখানে নিয়েছি 5টা ডিম। ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার একটা ডিম নিয়ে নিলাম, এখন ভেঙে নেব। এভাবে আমি সবগুলো ডিম ভেঙে নিয়ে নেব। অনেক সময় আপনারা বাইরে থেকে এসেছেন, যে কেউ ধরুন বাইরে থেকে আসার পর কিন্তু রান্না করে খেতে হবে, তখন কিছুই রান্না করতে ইচ্ছে করে না, তখন আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি এভাবে সবগুলো ডিম ভেঙে নিচ্ছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। এখন তেলটাকে একটু ছড়িয়ে দেব। ডিমের মিশ্রণটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি 1 হাতা ডিম দিয়ে দেব। ডিমের উপরটা কিন্তু খুব ভালো করে টেনে গেছে। এবার আমি রোল করে নেব, পাটিসাপটা যেরকম করে রোল করি। আমি একটু আলাদা কায়দায় রান্নাটা করব, এভাবে কিন্তু খুবই সুস্বাদু হয় ডিমের অমলেটটা খেতে। এখন এটাকে নামিয়ে রেখে দেব। এই জায়গাটা কিন্তু আপনারা মিস করবেন না, সম্পূর্ণটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি অমলেটগুলো কিভাবে বানাচ্ছি। এখন আর তেল দেব না, প্যানে অনেকটাই তেল আছে। এখন আবারও 1 হাতা ডিমের মিশ্রণ নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। একটু নেড়ে দেব। এবার এই যে ডিমের অমলেটটা আছে, এটাকে আমি এখানে বসিয়ে দেব। আবারও ভাজ করে দেব। আমাদের এই অমলেটটাও রেডি হয়ে গেল। এখন এটাকেও আমি তুলে নেব। আর এভাবে যে কয় হাতা ডিমের মিশ্রণ দিয়ে অমলেটগুলো বানানো যাবে, আমি একটা একটা করে বানিয়ে একটা বড় অমলেট হয়ে যাবে। এভাবে বানালে লেয়ারগুলো সুন্দর বোঝা যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি 5টা ডিম দিয়ে 5টা অমলেট করেছি, আর একটার ভেতরে একটা দিয়ে এভাবে করে নিয়েছি। দেখুন কত বড় একটা অমলেট হয়েছে। আর 5টা অমলেট করে এখানে অল্প মিশ্রণ রয়ে গেছে, এটা আমাদের লাগবে। এখন একটা ছুরি নিয়েছি, আমি কেটে নেব। গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। প্রথমে মাঝখানে কেটে নিচ্ছি। এখন আমি পিস করে নেব। আমি ডিমগুলোকে পিস পিস করে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নেব। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, লেয়ারটা পুরো বোঝা যাচ্ছে। এখন ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব বেসন। আমি 2 চামচ দিয়ে দিলাম বেসন। খুব সামান্য দিয়ে দেব লবণ। আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। এখন আবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এখন 1 পিস ডিম নিয়ে নিলাম, এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এর মধ্যে আলাদা রকম একটা টেস্ট আসে। এই যে এভাবে আমি কোট করে নিয়েছি। এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আরেকটা দিয়ে দিচ্ছি, আর এভাবেই আমি সবগুলো দিয়ে ভেজে নেব। এখন আমি উল্টে দেব।
আর এভাবেই আমি সবগুলো ডিমের পিস ভেজে নেব। আমি ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবেই বাদবাকিগুলো ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে নিয়েছি। এই তেলেই দিয়ে দেব ফোড়ন, দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, 2টা দারচিনি, এলাচ আর গোটা জিরে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে। এবার এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এটা দিয়েও 1 মিনিটের মতো ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব টমেটো, এখানে আমি 2টা টমেটো বড় করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2বার নেড়েও দিয়েছি। আর দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন। দেব হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন অল্প জল দেব। এবার একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সবকিছু একসঙ্গে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা ঝোলটা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এখন আমি ঝোলটাকে বলক তুলে নেব। ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেব। এখন আরো 5 মিনিটের মতো ঝোলের সঙ্গে রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে কাঁচা লঙ্কার চেরা দিলে খুব ভালো সেন্ট হয়। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন এখানে দিতে পারেন, এতেও খুব ভালো টেস্ট আসবে। এবার কিন্তু আমাদের রান্না একদম শেষের দিকে। এভাবে আপনারা রান্নাটা করে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণই সুস্বাদু এই রান্না। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।